আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। ইলিশের শহর চাঁদপুরে আমরা ঘুরতে এসেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপরূপ সৃষ্টি নৈপুণ্য দেখে সত্যি সেজদা অবনত হয়ে যেতে ইচ্ছে করছে। আমরা এমন একটি স্থানে অবস্থান করছি বর্তমান। এটিকে বলা হয় চাঁদপুর বড় স্টেশন, যেখানে ৩টি নদীর মোহনা একসাথে সংযুক্ত হয়েছে: পদ্মা, মেঘনা এবং ডাকাতিয়া নদী। ৩টি নদী একসাথে এরকম দৃশ্য সচরাচর খুব কমই দেখা যায়। আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর দৃশ্য। এটি মনে হচ্ছে যে ছবিতে আঁকা রং তুলি দিয়ে মনে হয় যেন কেউ এঁকে রেখেছে, এমনটাই মনে হচ্ছে। অথচ এখানে আমরা লাইভ দেখাচ্ছি, এটাই এখানে সৌন্দর্য। ঘুরতে এসে যেটা উপভোগ করলাম, চমৎকার কিছু স্পিড বোট, নৌকা, তারপরে এখানে হরেক রকম দোকান বসেছে। দোকানিরা কেউ আচার বিক্রি করছেন, কেউ পেয়ারা, আম রয়েছে, হরেক রকম চটপটির দোকান, ফুচকা, বেলপুরি সব হরেক রকম দোকান। কারণ যেখানে অনেক মানুষ রয়েছে, মানুষের সমাগম রয়েছে, সেখানে অবশ্যই এরকম হবে, এটি স্বাভাবিক। অনেকেই এসেছে ঘুরতে, অনেকেই পর্দা মেনটেন করেছে, আবার অনেকেই আছে যারা আসলে শরীয়ত সম্পর্কে সম্ভবত হয়তো এত ভালো কিছু জানে না বিধায় পর্দাকে তোয়াক্কা করেনি। পাশেই চলছিল ধুমধারাক্কা শয়তানি গানগুলো, যেগুলোর জন্য আমরা আল্লাহর কাছে তওবা করেছি। আসলে আল্লাহর সৃষ্টির সৌন্দর্য দেখার জন্যই আমাদের এখানে আসা। আমরা এই মুহূর্তে আহমদ মাহমুদকে আপনারা দেখতে পাচ্ছেন। আহমদ মাহমুদ অলরেডি বোটে উঠে গেছে। এখানে বোট ফি হচ্ছে 50 টাকা করে। অনেকগুলো মানুষকে নিয়েই মোটামুটি এখানে একটি জার্নি বাই বোট হয়। নৌকা ভ্রমণটা এখানে অসাধারণ। কতটুকু অসাধারণ এটি আমি বলে বোঝাতে পারবো না, কারণ অনেকগুলো পার্কে আমরা যখন যাই 5 মিনিট বা 10 মিনিটের জন্য আমরা অনেক টাকা দিতে হয়। এখানে এই নদীর তরঙ্গ, যেখানে সানসেট হচ্ছে, সূর্য ডুবি অবস্থা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন সূর্য, এই মুহূর্তে মনে হয় যেন নদীর ভিতরে সূর্যটা ঢুকে যাবে। পাশাপাশি চলছে বিভিন্ন ধরনের স্পিড বোট, নৌকা, আবার নদীর মধ্যে ঢেউ, বড় ট্রলার, স্টিমার, লঞ্চ সব কিছুই দেখা যাচ্ছে। খুব চমৎকার একটি দৃশ্য। নদীর ঢেউগুলো কিন্তু একেবারেই কম নয়, আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট ঢেউ রয়েছে নদীতে। তো যেটি বলছিলাম, ট্রলারে করে আমরা রওনা হয়েছি। মোটামুটি আমার 2 ছেলেই চাচ্ছিল, তারা ভয় পাচ্ছিল যে তারা উঠবে কি উঠবে না। আমরা মাঝির সাথে কথা বলেছি যাতে স্পিডে না চালায়। তিনিও তেমনিভাবে খুব স্লোলি তিনি নৌকাটি মুভ করছিলেন। নৌকাটি নিয়ে ভ্রমণ আমরা শুরু করে দিয়েছি। অলরেডি আমাদের নৌকা ভর্তি, ট্রলার ভর্তি হয়ে গেছে। তো আমরা শুরু করে দিয়েছি আমাদের জার্নি। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের নৌকা চলছে, এগিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে আরও অনেক বড় নৌকাগুলো এখানে অবস্থান করছে। গাছপালাগুলো মনে হয় যেন নদীর সাথে বন্ধুত্ব করেছে। গাছপালাগুলো দেখে মনে হচ্ছে নদী এবং গাছ সবগুলোই একে অপরের বন্ধু, একে অপরকে সাহায্য করে যাচ্ছে। দূরে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো লঞ্চ এবং স্টিমার। তো মোটামুটি বিকেলবেলা সূর্য ডুবছে নদীর বুকে, বেশি একটা রোদ নেই, রয়েছে শরীরে আরামদায়ক বাতাস। কিভাবে বোঝাবো এত আরাম, এত আনন্দ, এত আবেগ, আসলে বোঝানো অসম্ভব। তবে একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে যারা এখনও চাঁদপুর আসেননি, বড় স্টেশন, 3টি নদী আমি বলছি, পদ্মা, মেঘনা এবং ডাকাতিয়া, 3টি নদী। আহমদকে দেখা যাচ্ছে, প্রথমে ভয় পাচ্ছিল, তারপরে মোটামুটি হাঁটাচলাও করছে এবং খুবই আনন্দিত। মাহমুদকেও দেখতে পাচ্ছি, মাহমুদ ভিক্টোরি দেখাচ্ছে। তো আমরা আসলে লঞ্চের কাজ শেষ করে, ওখানে ঘোরাঘুরি শেষ করে আমরা চলে এসেছি
আমরা সেখানেই স্টেশনের পাশে রয়েছে ইলিশের বাজার। ইলিশের বাজারে এসে হরেক রকমের ইলিশ দেখেছি এবং